নমস্কার। তোমরা জানো যে রেলের বেশ কিছু পরীক্ষা তোমাদের সামনে রয়েছে। এই কথা মাথায় রেখে আমরা পিআর সলিউশনস ইউটিউব চ্যানেলে জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। আমরা এখন স্থিতি এবং গতি চ্যাপ্টার থেকে যে সমস্ত তোমাদের গাণিতিক প্রশ্নাবলীগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করছি। অলরেডি তোমাদের ২ টো ক্লাস হয়ে গেছে। আজকে আরো কিছু প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর জন্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো আজকে কি কি প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, একটি বস্তু স্থিরাবস্থা থেকে শুরু করে 4 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। 8 সেকেন্ড পর এর গতি কত? চারটে অপশন দেওয়া রয়েছে: 16 মিটার/সেকেন্ড, 8 মিটার/সেকেন্ড, 32 মিটার/সেকেন্ড এবং 4 মিটার/সেকেন্ড। দেখো, তাহলে কি কি দেওয়া রয়েছে এগুলোকে আমরা আগে লিখে নেব। প্রথমেই দেওয়া রয়েছে একটি বস্তু স্থিরাবস্থা থেকে। তাহলে আমরা জানি স্থিরাবস্থা থেকে হলে কি হয়? বস্তুর প্রাথমিক বেগ হয়ে যায় 0। তাহলে আমরা যদি লিখি এখানে বস্তুর প্রাথমিক বেগ কত? 0। এরপর দেখো দেয়া রয়েছে 4 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে। তার মানে ত্বরণের মান দেয়া রয়েছে কত? ত্বরণের মান দেয়া রয়েছে কত? 4। ঠিক আছে? 8 সেকেন্ড পর এর গতি কত হয়? তাহলে সময় কত দেওয়া রয়েছে? টির মান দেওয়া রয়েছে কত? 8 সেকেন্ড। ঠিক আছে? টির মান দেওয়া রয়েছে 8 সেকেন্ড। আমায় বের করতে হবে কি? এর গতি কত হয়? অর্থাৎ অন্তিম গতিবেগ বের করতে হবে। তাহলে ভি বের করতে হবে। ভি হচ্ছে আমাদের অন্তিম গতিবেগ। দেখো, ইউ, এ, টি আর ভি এর মধ্যে কি আমরা কোনো সম্পর্ক জানি? অবশ্যই আমরা জানি। কোন সূত্র? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ ইনটু টি। তাই তো? তাহলে দেওয়া আছে, দেখো কোনগুলো? ইউ এর মান দেওয়া রয়েছে কত? 0। বসিয়ে দেবো এখানে। ঠিক আছে? এরপর দেখো এ, এ কত? এ হচ্ছে 4। আর সময় কত? সময় হচ্ছে আমাদের, ঠিক আছে? তাহলে কত উত্তর বেরিয়ে যাচ্ছে? 32। 32 হয়ে যাচ্ছে আমাদের আনসার। এবারে দেখো এককগুলো ভালো করে খেয়াল করো। এটা রয়েছে 4 মিটার/সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ত্বরণের একক রয়েছে এসআই এককে। সময় তো অবশ্যই সেকেন্ডে থাকবে। তাহলে গতিবেগ যেটা বেরিয়েছে তার একক কত হবে? মিটার/সেকেন্ড। কারণ সমস্ত রাশি কিন্তু একই ইউনিট থাকতে হবে। তাহলে গতিবেগ কত বেরিয়ে গেল? 32 মিটার/সেকেন্ড। তাহলে অপশন কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর? দেখো এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। বলেছে স্থিরাবস্থায় থাকা একটি গাড়ি যদি ঘন্টায় 144 কিমি বেগে চলে, তবে 20 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করবে? ঠিক আছে? দেখো প্রথমে দিয়েছে স্থিরাবস্থায় থাকা একটি গাড়ি। তার মানে কি? স্থিরাবস্থায় থাকা মানে আমরা জানি প্রাথমিক বেগ কত হয়ে যাবে? প্রাথমিক বেগ হয়ে যাবে কত? 0। ঠিক আছে? এরপর দেখো গাড়িটি কত ঘন্টায় 144 কিমি পার বেগে চলে। অর্থাৎ বেগ দেওয়া রয়েছে কত? 144 কিমি পার ঘন্টা। কিন্তু আমরা জানি যে আমরা সাধারণত যে ইউনিট গুলো ব্যবহার করি সিজিএস আর এসআই, সিজিএস এ একক কত হয়? সেন্টিমিটার/সেকেন্ড। এসআই তে একক হয় কত? মিটার/সেকেন্ড। এখানে দেওয়া রয়েছে কিলোমিটার/ঘন্টা। তাহলে কিলোমিটার/ঘন্টাকে আমরা করব কি? মিটার/সেকেন্ডে চেঞ্জ করব। কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5/18 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব? গতিবেগের মিটার/সেকেন্ড ইউনিটে কনভার্সন পেয়ে যাব। তাহলে এটাকে কাটাকুটি করবে, কত পেয়ে যাবে? পেয়ে যাবে এখানে 40। ঠিক আছে? এরপর দেখো বলেছে 20 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করে? অর্থাৎ টি দেওয়া রয়েছে কত? টি দেওয়া রয়েছে 20। ঠিক আছে? এবারে দেখো যে দূরত্ব বের করতে দিয়েছে। ঠিক আছে? অনেক সময় অনেকে ভুল করে কি করে?
ওই যে ফর্মুলা রয়েছে গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে। কিন্তু দেখো এখানে কিন্তু ত্বরণের একটা ব্যাপার রয়েছে, কারণ গাড়িটা প্রথমে ছিল স্থির, তারপরে তার গতিবেগ বেড়ে গিয়ে হয়েছে 144 কিমি পার ঘন্টা। অর্থাৎ এখানে ত্বরণের কিন্তু কথা উল্লেখ না থাকলেও তোমার ত্বরণ বের করতে হবে। ভুলেও যেন এই গতিবেগের সঙ্গে যে দূরত্ব আর সময় সেই সূত্রে অঙ্কটা করে ফেলো না। ত্বরণ না দেওয়া থাকলেও ত্বরণটা বের করতে হবে, কারণ গাড়িটি প্রথমে ছিল কি স্থির অবস্থায়, অর্থাৎ 0 গতিবেগ থেকে 144 কিমি পার ঘন্টায় চলে এসেছে। তাহলে এখানে ত্বরণ বের করতে হবে। ত্বরণ বের করার কি সূত্র রয়েছে? ত্বরণ বের করার সূত্র হচ্ছে v ইকুয়ালস টু ইউ প্লাস এ ইন্টু টি। ঠিক আছে? দেখো ভি সমান সমান কত? 40, বসিয়ে দাও। প্রাথমিক গতিবেগ কত? 0, বসিয়ে দিচ্ছি। অ্যাক্সিলারেশন আমি জানি না, ত্বরণের মানটা এ থাকলো। আর টির মান কত? টির মান হচ্ছে 20। তাহলে এই ফর্মুলাতে আমি বসিয়ে দিলাম প্রথমে। এখান থেকে তাহলে কি পাবো? 20a সমান সমান কত পেয়ে যাব? 40। ঠিক আছে? এরপর যদি আমি এখান থেকে অ্যাক্সিলারেশন বের করি, কত চলে আসবে? 40/20, অর্থাৎ 2 একক কত? মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা এসে গেল ত্বরণের মান। কিন্তু এখনো কাজ শেষ হয়নি, দেখো বের করতে দিয়েছে 20 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ আমায় দূরত্ব বের করতে হবে। দূরত্বের কি ফর্মুলা হয়? দেখো দূরত্বকে আমরা এস দিয়ে চিহ্নিত করি। তাহলে এস সমান সমান কি হয়? ইউটি প্লাস হাফ ইন্টু এ স্কয়ার। এই ফর্মুলাতে আমরা দূরত্ব বের করব। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান তো 0। তাহলে যদি বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? 0 গুণিতক টি প্লাস হাফ ইন্টু এর মান কত? 2, আর টি এর মান কত? 20। তাহলে 20 ইন্টু 20। যদি কাটাকুটি করো তাহলে 2 আর 2 এখানে কাটাকুটি হয়ে যাবে। পড়ে থাকবে কত? 20 গুণিতক 20, এটা গুণি করলে কত আসবে? 400। তাহলে দূরত্ব চলে আসবে কত? 400 মিটার। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে যাই। বলেছে একটি বাস স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে এবং সমত্বরণ সহ পাহাড় থেকে নেমে আসে। যদি এটি 10 সেকেন্ডে 200 মিটার দূরত্ব অতিক্রম করে তবে ত্বরণ কত হবে? তাহলে কি কি দেওয়া রয়েছে? স্থিরাবস্থা থেকে মানে প্রাথমিক গতিবেগ সবসময় 0, স্থিরাবস্থায় প্রাথমিক গতিবেগ 0। আচ্ছা, এরপর কি দেওয়া রয়েছে? 10 সেকেন্ডে 200 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে দূরত্ব কত দেওয়া রয়েছে? দূরত্ব দেওয়া রয়েছে 200 মিটার। ঠিক আছে? এরপর দেখো 10 সেকেন্ডে টাইম দেওয়া রয়েছে কত? টাইম দেওয়া রয়েছে হচ্ছে 10 সেকেন্ড। কি বের করতে দিয়েছে? ত্বরণ বের করতে দিয়েছে। তাহলে এ বের করতে হবে আমাকে। ঠিক আছে? দেখো দূরত্ব, প্রাথমিক বেগ, ত্বরণ এবং সময়, এইগুলো দিয়ে আমরা কোনো সূত্র করেছিলাম? আমরা কিন্তু করেছিলাম। ভালো করে খেয়াল করো। কোন সূত্র? s ইকুয়ালস টু টি প্লাস হাফ এ। এই সূত্র কিন্তু আমরা করেছিলাম। তাহলে ইউ এর মান যদি বসাই 0 ইন্টু টি, তাহলে এটা কত চলে আসবে? 0। আচ্ছা, এবারে দেখো হাফ এর জায়গা তো এ থাকলো, এটা অসুবিধে নেই। টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার কি হবে? 10 ইন্টু 10, তাই তো? আচ্ছা, এস এর মানটা কত? 200, আমরা বাম দিকে বসিয়ে দিই 200। তাহলে দেখো 2 দিয়ে কাটাকুটি করলে 5, তার মানে 50 সমান সমান কত আসছে?
ঠিক আছে? তাহলে এর মান কত হবে? ২০০ বাই কাটাকুটি করলে কত আসবে? ৪। ত্বরণের একক কত হয়? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এর ইউনিট আসবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে পুরো প্রশ্ন। এবারে দেখো অপশন গুলো দেখো কত রয়েছে? ৪ মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশন বি রয়েছে ৬ মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশন সি রয়েছে ৮ মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশন ডি হচ্ছে ২ মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের ত্বরণ কত বেরিয়েছে? ৪ মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? তোমরা দেখে নাও আমরা কোন, কোন ফর্মুলা ব্যবহার করেছি। s equals to ut plus half a t square, এই ফর্মুলাটা কিন্তু আমরা ব্যবহার করেছি। ঠিক আছে? দেখো পরবর্তী প্রশ্নে যাই। দেওয়া রয়েছে ১ কেজি ভরের বস্তুটি প্রতি সেকেন্ডে ২ মিটার সমবেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। উত্তর দিকে এর উপর 1.5 নিউটন বল প্রয়োগ করা হলে ২ সেকেন্ড পর বস্তুর সরণের মান নির্ণয়। দেখো ভালো করে পড়ো। ১ কেজি ভরের বস্তুটি। তাহলে এখানে প্রথমে দেওয়া রয়েছে কি বস্তুর ভর। তাহলে আমি লিখবো বস্তুর ভর হচ্ছে কত? ১ কেজি। এবার দেওয়া রয়েছে বস্তুটি প্রতি সেকেন্ডে ২ মিটার সমবেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তার মানে বস্তুর বেগের মান দেওয়া রয়েছে কত? ২ মিটার পার সেকেন্ড। এটা দেওয়া রয়েছে কেজিতে। ওকে? আর কি, কি দেওয়া রয়েছে? এর উপর 1.5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তার মানে এফ, এফ এর মান কত হয়ে যাচ্ছে? 1.5, এটা দেওয়া রয়েছে। ২ সেকেন্ড পর বস্তুর সরণের মান কত? ২ সেকেন্ড পর তাহলে টি কত দেওয়া রয়েছে? ২। টি দেওয়া রয়েছে কত? ২। সরণের মান আমায় নির্ণয় করতে হবে। কিন্তু দেখো আগে আমার কাজটা কি? আগে আমায় ত্বরণ বের করে নিতে হবে। এবারে ত্বরণের ক্ষেত্রে আমরা জানি কি? কি ফর্মুলা আমরা এপ্লাই করি? F equals to m into a, প্রযুক্ত বল সমান সমান ভর ইনটু ত্বরণ। তাহলে m এর মান যদি আমরা কত বসাই? ১, f এর মান কত? 1.5 বসিয়ে দিলাম এখানে। তার সঙ্গে, সঙ্গে a গুণ করে দিলাম। তাহলে এর মান কত পেয়ে গেলাম? 1.5। এখান থেকে কত পাচ্ছি আমি? এর মান পেয়ে যাচ্ছি। এর মান কত? এর মান পেয়ে গেলাম 1.5। এটা পেয়ে গেলাম আমি এর মান। আমায় কি বের করতে বলেছে? ২ সেকেন্ড পর বস্তুর সরণের মান নির্ণয় করতে হবে। তাহলে বস্তুর সরণ s বের করতে হবে। s এর কি ফর্মুলা আছে? u আর t এর সঙ্গে s equals to 2t plus half a t square। ঠিক আছে? দেখো u এর মান কত? ২ দেওয়া রয়েছে। t এর মান কত? ২। ২ গুণিতক ২ বসিয়ে দিলাম। প্লাস হাফ, এর মান কত? এর মান আমরা পেয়েছি এখানে 1.5 বসিয়ে দিলাম। আচ্ছা, টি স্কয়ার, টি এর মান কত? 2। তাহলে 2 ইনটু 2। এবারে আমার বসানো হয়ে গেছে, সলিউশন করতে হবে। কাটাকুটি করলাম, ২ আর ২ কেটে গেল এখানে। দেখো তাহলে 2 ইনটু 2 করলে কত আসবে? 4 প্লাস 1.5 ইনটু 2, এটা করলে কত আসবে? 3। আর দুটো যোগ করলে চলে আসবে 7। অর্থাৎ ৭ হয়ে যাচ্ছে আমাদের উত্তর। তাহলে সরণের মান কত হয়ে যাচ্ছে? ৭ দেওয়া রয়েছে। অবশ্যই অপশন এ, অপশন এ তে দেওয়া রয়েছে আমাদের মিটার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ৭ মিটার। পরবর্তী প্রশ্ন দেখো। একটি বস্তু তার স্থির অবস্থা থেকে চলতে শুরু করে। এটি ২ সেকেন্ডে ৫ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তাহলে বস্তুটির ত্বরণ কত? খুব সহজ প্রশ্ন। আমরা আগেও করেছি এরকম একটা প্রশ্ন। তাহলে স্থির অবস্থা থেকে, তার মানে কি হয়ে যাচ্ছে? স্থির অবস্থা দেওয়া মানে প্রাথমিক বেগ হয়ে যাচ্ছে
শূন্য। এবারে কি বলেছে? এটি ২ সেকেন্ডে ৫ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তার মানে অন্তিম বেগ হয়ে যাচ্ছে কত? অন্তিম বেগ হয়ে যাচ্ছে ৫ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ২ সেকেন্ডে মানে হচ্ছে t এর মান ২। ঠিক আছে? কি বের করতে দিয়েছে? ত্বরণ বের করতে দিয়েছে। খুব সহজ। কোন ফর্মুলা ব্যবহার করব আমরা এখানে? E equals to q প্লাস a into t। এই ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে দেখো v এর মান কত? ৫। প্রাথমিক বেগ হচ্ছে ০, এর জায়গায় a লিখলাম। আর t এর মান হচ্ছে কত? ২। তাহলে এখান থেকে যদি আমি লিখি কি আসবে? 2 into a, তার মান কত হয়ে যাচ্ছে? ৫। তাহলে এর মান চলে আসবে কত? ৫/২ অর্থাৎ 2.5। এটা হয়ে যাচ্ছে আমাদের ত্বরণের মান। দেখো ওখানে অপশন গুলো দেখো। ১ মিটার পার সেকেন্ড স্কয়ার, 0.4 মিটার পার সেকেন্ড, সি তে রয়েছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, বি তে রয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 2.5, আর যেহেতু এটা ত্বরণ তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশন কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? দেখো একটি শিশুর হাতে 1/4 কেজির একটি বল আছে এবং সে এটিকে উলম্বভাবে ওপরের দিকে ছুঁড়ে দেয়। তার হাত ১০ সেমি ওপরে ওঠে এবং তার হাত থেকে বলটি ২ মিটার প্রতি সেকেন্ড ঊর্ধ্বমুখী বেগে বেরিয়ে যায়। বল নিক্ষেপ করার জন্য শিশুর দ্বারা প্রয়োগ করা বলের মান নির্ণয় করো। ঠিক আছে? তাহলে বস্তুর দেখো এখানে শিশুর হাতে কত রয়েছে? 1/4 কেজির একটি বল রয়েছে। তাহলে 1/4 কেজি এটা হয়ে যাবে কি? বস্তুর ভরের মান 1/4 কেজি। ঠিক আছে? তারপরে দেওয়া রয়েছে এটিকে উলম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দেয়। তার হাত ১০ সেমি উপরে ওঠে। তার মানে কি? দূরত্ব হয়ে যাচ্ছে ১০ সেমি। কিন্তু দেখো ১০ সেমি দেওয়া রয়েছে, তাই তো? কিন্তু দেখো বাকি এককগুলো একটা রয়েছে মিটারে, একটা রয়েছে কেজিতে। অর্থাৎ এই বাকি এককগুলো রয়েছে কিসে? এসআই এককে। তাহলে এই দূরত্বটাকে আমাকে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। এসআই ইউনিটে কনভার্ট করতে গেলে কি হয়? সেন্টিমিটারটা আমাদের কিসে চলে আসবে? মিটারে চলে আসবে। কিভাবে করব? ১০০ দিয়ে ভাগ করব। সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে আমাকে ১০০ দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা চলে আসবে আমাদের মিটার। ঠিক আছে? কত আসবে? 0.1 মিটার। ঠিক আছে? 0.1 মিটার। আচ্ছা। এবারে দেখো বলেছে তার হাত থেকে বলটি ২ মিটার প্রতি সেকেন্ড ঊর্ধ্বমুখী বেগে বেরিয়ে যাচ্ছে। তাই তো? তাহলে এর মান কত? এর মান দিয়ে দিয়েছে ২ মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। প্রাথমিক গতিবেগ কত? যখন বলটা এমনি অবস্থাতে ছিল, প্রাথমিক গতিবেগ হয়ে যাচ্ছে কত? 0। ঠিক আছে? এবারে বলেছে যে বল নিক্ষেপ করার জন্য শিশুর দ্বারা প্রয়োগ করা বলের মান কত? আমায় কি বের করতে হবে? এফ বের করতে হবে। আমায় কি বের করতে হবে? এফ বের করতে হবে। তাই তো? এফ এর বের করতে গেলে আমার কি দরকার? অ্যাক্সিলারেশন দরকার অর্থাৎ ত্বরণ দরকার। কারণ এফ সমান হচ্ছে এম ইনটু এ। তাহলে এ বের করব কিভাবে? দেখো টি, ইউ আর এস এইটাকে কাজে লাগিয়ে আমি অ্যাক্সিলারেশন বের করব, ত্বরণ বের করব। কিভাবে হবে? কোন ফর্মুলা ব্যবহার করব? আমরা ব্যবহার করব টি স্কয়ার ইকুয়ালস টু 2 স্কয়ার প্লাস 2 এ এস। এই ফর্মুলা দিয়ে এখনো কিন্তু আমাদের অঙ্ক এখনো আসেনি। এটাই প্রথম অঙ্ক। ভালো করে ফর্মুলাটা দেখো। টি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2 এ এস। এর মান কত? 2 বসিয়ে দাও। তাহলে 2 স্কয়ার করলে কত আসবে? 4। ইউ স্কয়ার কত? 0। ঠিক আছে? 2 ইনটু এ। আচ্ছা। এস এর মান কত? 0.1।
ঠিক আছে? তাহলে এখানে আমি যদি লিখি তাহলে 2 ইনটু a ইনটু 0.1 অর্থাৎ 0.2 ইনটু a এটা চলে আসবে কত? 4 ঠিক আছে? তাহলে এর মান কত চলে আসছে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো এটা যদি আমি করি এদিকে তাহলে এর মান চলে আসছে আমাদের 4/0.2 ঠিক আছে? এটাকে কাটাকুটি করলে কত আসবে? দেখো পয়েন্টের জন্য উপরে একটা 10 নিয়ে নেব। 2 কাটাকাটি করলে এখানে চলে আসবে কত? এর মান চলে এলো কত? 20 ঠিক আছে? তাহলে এর মান চলে আসছে কত আমার এখানে? ঠিক আছে? আমায় বের করতে হবে কি? শিশুর দ্বারা প্রযুক্ত বলের মান। এফ, এফ বের করতে হবে। এফ এর ক্ষেত্রে কি ফর্মুলা হয়? এফ এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু কি হয়? এম ইনটু এ ঠিক আছে? এম ইনটু এ তাহলে মাস কত দিয়েছে দেখো? মাস দেওয়া রয়েছে এখানে 1/4 কেজি। এটা হচ্ছে মাসের ভ্যালু দেওয়া রয়েছে এখানে। তাহলে 1/4 বসিয়ে দিলাম। অ্যাক্সিলারেশন কত? তাহলে ত্বরণ বেরিয়েছে 20 বসিয়ে দিলাম। কাটাকুটি করলে দেখো চলে আসবে 5 ঠিক আছে? তাহলে বলের মান কত বেরোলো? 5 অপশনে রয়েছে দেখো অপশন এ তে রয়েছে 15 নিউটন, অপশন বি তে রয়েছে 10 নিউটন, অপশন সি তে রয়েছে 7.5 নিউটন, অপশন ডি তে রয়েছে 5 নিউটন। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? দুটো ফর্মুলা ব্যবহার করেছি এখানে কোন কোন ফর্মুলা? F ইকুয়ালস টু এম ইনটু এ অর্থাৎ বল ইকুয়ালস টু ভর গুণিতক ত্বরণ এটা একটা ফর্মুলা আর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as এই একটা ফর্মুলা আমরা ব্যবহার করেছি। এটা কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডি তে 2018 সালে পরীক্ষাতে এসেছিল এই প্রশ্নটা। ঠিক আছে? এরপরে দেখো একটি নির্দিষ্ট অবস্থান থেকে খানি সাইকেলে 30 সেকেন্ড 6 মিটার পার সেকেন্ড বেগে যায় তাহলে সাইকেলের ত্বরণ কত? কি বলেছে? একটি নির্দিষ্ট অবস্থান থেকে অর্থাৎ আমরা বুঝবো এখানে নির্দিষ্ট অবস্থান মানে প্রাথমিক গতিবেগ কত? প্রাথমিক গতিবেগ হচ্ছে 0 ঠিক আছে? প্রাথমিক গতিবেগ হচ্ছে 0 আচ্ছা এবারে দেখো বলেছে 30 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে তাহলে টি দেওয়া রয়েছে কত? 30 ঠিক আছে? আচ্ছা 6 মিটার পার সেকেন্ড বেগে যায় তাহলে ভি সমান সমান কত? 6 মিটার পার সেকেন্ড ঠিক আছে? সাইকেলের ত্বরণ নির্ণয় করতে দিয়েছে এ আগে বহুবার এসছে এমন প্রশ্ন আগেও আমরা সলভ করেছি চেষ্টা করো এটা নিজে থেকে করার জন্য আমি তো করিয়ে দিচ্ছি কিন্তু চেষ্টা করো এটাকে নিজে থেকে সলভ করার জন্য তাহলে তোমাদের কনফিডেন্স বাড়বে কিন্তু তাহলে দেখো সাইকেলের ত্বরণ কত হবে তাই তো দেখো আচ্ছা এখানে বলেছে 30 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে তাহলে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে অ্যাক্সিলারেশন বের করব কোন ফর্মুলা E equals to q plus a into t তাই তো v এর মান কত v এর মান দেওয়া রয়েছে কত দেখো এখানে v এর মান দেওয়া রয়েছে 6 তাই তো তাহলে v এর মান দেওয়া রয়েছে 6 লিখলাম q সমান সমান কত 0 আচ্ছা a এ তো বের করতেই হবে আমাকে t এর মান কত 30 ঠিক আছে আচ্ছা তাহলে 30 ইনটু a এটা সমান সমান হয় তাহলে অ্যাক্সিলারেশন সমান কত হয়ে যাবে 6/30
ত্বরণ বের করতে বলেছে। তাহলে ত্বরণ সমান, সমান কত হয়ে যাবে? ৬/৩০ কাটাকুটি করো। আছে ১/৫ এটাকে যদি ভগ্নাংশে কনভার্ট করো তাহলে চলে আসবে ০.২। দেখো ৪ টে অপশন দেওয়া রয়েছে। ০.২ মিটার পার সেকেন্ড, ০.২ মিটার পার সেকেন্ড স্কয়ার, ২ মিটার পার সেকেন্ড, ২ মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের অপশন বেরিয়েছে কি ০.২, কিন্তু এটা কি হবে? সেকেন্ড স্কয়ার, কারণ ত্বরণের ইউনিট, ত্বরণ বের করতে দিয়েছে। ত্বরণের একক কত হয়? এটা ইউনিট মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অপশন হয়ে যাবে ০.২ মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? আজকে এইটুকুই। পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো মন দিয়ে ফলো করতে থাকো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা